চারজন লোক আহত, তিনজন লোক আহত হয়েছে, চারজন লোক ওরা ছিল। ওরা ওই বাহিনী ইউনিটে ওখানে আছে। ওরা বললো যে খালিদের সাথে আমার দুর্ঘটনার 10 থেকে 15 মিনিট আগে ওর সাথে আমার সাথে কথা হয়েছে। একই ফ্লোরে ছিল, যের পরে ওরে আমি দেখি না, তখন দুর্ঘটনা ঘটে না। এরপরে বলছে এভাবে শব্দ হয়েছে, শব্দ আমি নাইমে আসছি, এখন কোথায় ছিল জানি না। আমার ছেলে মারা গেছে নাকি এখনো আমি সঠিক না। আমার চাকরির ছেলে চাকরি করছে, আমি ওরে বলছি ওই সামনের যে গ্রাউন্ড, এই 4 তলা যে বিল্ডিংটা, যেটার ভিতরে লাশগুলি পাইছে ওইটার ভিতরেই, কিন্তু নূতন একটা RN ফ্যাশন নূতন হয়েছে, ওইটাও অ্যাডমিনে ঢুকছিল গত মাসের 1 তারিখে। তাই গত মাসের 1 তারিখে ঢুকলে আমার গতকালকে 1:30টার সময় আমার ছেলের ওয়াইফ, আমার বৌমা আমার ফোন দিয়েছে, আব্বু খালিদ যেখানে চাকরি করে ওখানে নাকি আগুন লাগছে পাশের গোডাউনে, এখন ওরতে পাইতেছি না। তবে ওই থেকে আমি ফোন দিই, ফোন বন্ধ। পরে আজকে আপনাদের ওখানে গেলাম, ওই স্পটে গেলাম, হ্যাঁ ওখানে গেলাম, আমি সেনাবাহিনীর ক্যাম্পে গেলাম যে আপনারা এই ধরনের কোনো রুগী কোথাও গেছে কিনা, আমাদের সন্ধানে আছে কিনা। বলছে যে না আমরা তো উদ্ধার করি নাই, এগুলো পাবলিকে পাঠাইতেছি। তারপর আমরা ফায়ার সার্ভিসের লোকের, পুলিশের লোকের কাছে জিজ্ঞেস করলাম, সবাই একই কথা বলে যে না আমরা আসলে কোথাও নাই। পরে যে রুমের ভিতরেও ছিল, ওতে অ্যাডমিনে ছিল এবং স্টোরের দায়িত্ব ছিল। পরে ওখানে তিনজন লোক আহত হয়েছে, 4জন লোক ওরা ছিল। ওরা ওই বাহিনী ইউনিটে ওখানে আছে। ওরা বললো যে খালিদের সাথে আমার দুর্ঘটনার 10 থেকে 15 মিনিট আগে ওর সাথে আমার সাথে কথা হয়েছে। একই ফ্লোরে ছিল, যের পরে ওরে আমি দেখি না, তখন দুর্ঘটনা ঘটে না। এরপরে বলছে এভাবে শব্দ হয়েছে, শব্দ আমি নাইমে আসছি, এখন কোথায় ছিল জানি না। কিন্তু ফায়ার সার্ভিসের লোকে বলছে যে আমরা 3 তলায় একটা ডেড বডি পাইছি। এভাবে বডি বেশ ভালো, উঁচা লম্বা, উব্বুর করা অবস্থায় ছিল, শরীরে কাপড় চোপড় সম্পূর্ণ পুড়ে গেছে, চেনা যাচ্ছে না, অনেক ওজন। এখন ওখানে এই জন্য আবার এখানে আসলাম যে আমার ছেলেটা এভাবে ওয়েট হইতে পারে, এই এখন জানি না। তাই আমি একটা যে এখানে দেখেন অ্যাকচুয়ালি কিন্তু আমার জেলে যে এখানে চাকরি করতো, ও জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটে না।